স্বরাজ 855 এপি 50 to 55 এইচপি ক্যাটাগরি 5 স্টার মডেল। এটা বেঙ্গলের রোটার লাগানো আছে 72 ফালের 6.5 ফুটের রোটার, জাস্ট লাইক মাই ডাস্টার। দিস ওয়ান লাইক দিস আর 4-wheel drive। সাউন্ডটা শোনা যায়, সুন্দর সাউন্ড করা যায়। আমাদের এখানে তোমার বেশিরভাগ জমি যত চাষ দেওয়া ছিল সব বীজতলা হবে, আর ওই জমিটা যেটা চাষ দিচ্ছে এটাও বীজতলা হবে, কারণ পাশি যখন মিনি আছে। এটা আমার কাকার মিনি, ওখানে বীজ ফেলবে বলে চাষ দিচ্ছে এই জমিটা। ওই জমি মিনিটার পাশে একটা জমি চাষ দেওয়া আছে, এটাকে হালকা বোঝা যাচ্ছে পোলটার পরে, ওটা এখন আমি চাষ দেবো। তো এই গাড়িটা চলছে, তো ভাবলাম এটার একটা ভিডিও করে নেওয়া যাক, তোমাদের এখানে দেখানো হবে কেমন পারফরমেন্স দিচ্ছে রোটারে। বেশ ভালোই চলছে। এই মডেলটা কেমন কি ডিজেল খায়, যারা এই ভিডিওটা দেখো তারও যদি থাকে এই মডেলটা না, তো এটা কেমন ডিজেল খায় একটু কমেন্ট করে জানিও। 6 লিটার খাবে আশা করি, 6-এর বেশি টানবে না। এই গাড়িটা তোমার এখন নতুন মডেল যেটা এসছে তোমার সাইডে গিয়ার এসেছে। তো সাইডে গিয়ারের অনেকগুলো সুবিধা আছে, অনেক কমফোর্টেবল টাইপের। আর তোমার মাঝখানে গিয়ার মানে চালাতে খুব অসুবিধা হয়। দেবে এবারে ধান বওয়ার সময় একটা 744 এপি আমাদের সঙ্গে ধান বইছিল, ওটা মাঝে মাঝে চালাচ্ছিল, ওটা তোমার মাঝখানে গিয়ার ছিল। আর তোমার স্বরাজের গিয়ার এত শক্ত, ফেলতে খুব কষ্ট হচ্ছে। আমাদের যেমন কুবোটা জাস্ট লাইক কাপ, কুবোটার গিয়ার দারুণ সুন্দর। কুবোটার গিয়ার বক্স ডাচপারেরও ভালো, তবে কুবোটার মতো অতটা ভালো নয় ডাচপারের গিয়ার। মানে কুবোটার যেমন সুন্দরভাবে গিয়ার পড়ে যায়, মানে তুমি ক্লাচ করবে না গিয়ার ফেলবে পড়ে যাবে, কিন্তু ডাচপারের কিন্তু অত সহজে পড়ে না, মানে একটু হলেও শক্ত। তবে স্বরাজের থেকে অনেক গুণে বেটার বলবো। জন ডিয়ারেরও ভালো, জন ডিয়ার চালিয়েছি, গিয়ারটা খুবই ভালো, ওদেরও সাইড শিফট গিয়ার। আর কুবোটার তো ফুললি সিনক্রোনাইজড গিয়ার বক্স, এর জন্য ওর গিয়ার বক্সটা খুবই ভালো, খুবই উন্নত কুবোটার গিয়ার বক্স। তো গাড়িটা কেমন চলছে সবাই কমেন্ট করে জানাবে। চলো আমি গিয়ে আমার ওই জমিতে চাষ দিই, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে।